তো বন্ধুরা, এই জিনিসটা আমি ফেলে দেবো না, এই জিনিসটাকে আমি কাজে লাগাবো। কারণ এইটুখানি ফেলে দিলে অনেকটাই গায়ে লাগবে, কারণ অনেক প্রায় গ্যাঁটের করি অনেকটা খরচা করেছি। তো আমি একটু এতে জল অ্যাড করবো, তোমরা করতেও পারো নাও করতে পারো, সেটা তোমাদের ব্যাপার, পছন্দের ব্যাপার। ঠিক আছে, আমি এটা আস্তে অল্প অ্যাড করে দিলাম জল সামান্য। তো বন্ধুরা, এটা মোটামুটি রেডি। তার সাথে আমি এখানে অ্যাড করবো মেন জিনিস, এটি হলো আগে থেকে আমি ডিম সিদ্ধ করে, যাই হোক ডিমটা একটু ফেটে ফুটে গেছে, গরিবের সংসারে যা হয় আর কি, জামা প্যান্ট ফেটে যাচ্ছে আর এ তো ডিম দিয়ে দিচ্ছি একটা দুটো। ঠিক আছে, আর একটু জাস্ট এটাকে মিক্স করে নেবো লাস্ট টাইম। এরপর আমি মেন কাজটা করতে বসাবো, মানে এটাকে ভাপায় বসাবো। ঠিক আছে, লাস্ট আমি একটু অ্যাড করে নেবো আর একটু তেল। তো অবশ্যই তোমরা সরষের তেল ইউজ করবে। আমি একটু দিয়ে দিলাম তেল, জাস্ট ফ্লেভারটাকে আর একটু বাড়িয়ে দিলাম হালকা করে। ঠিক আছে, তো তোমরা এর পরিমাণটা তোমাদের পছন্দের মতো নিতে পারো। তো চলো এটাকে ভাপাতে বসিয়ে দেওয়া যাক। তো মেন জিনিসটাই খুঁজে পাচ্ছি না, সে বড় ফ্রাইং প্যানটা। যাই হোক, বেচারা রাগ হয়েছিল, অনেকক্ষণ সাইডে ফেলে রেখেছিলাম, কিছু মনে করো না, অনেক কষ্টে খুঁজে নিয়ে এলাম। তো চলো মেন কোর্সটা চালু করা যায়, শেষ ধাপ যেটা, এটাকে এখন সাইডে রেখে দিলাম। আর এটাকে আমি প্রসেসে বসিয়ে দিলাম, দিয়ে ইন্ডাকশানটা চালু করছি। এখানে একটু জল অ্যাড করবো, কারণ জল ছাড়া তো আর ভাপা হবে না। এই ভিডিওটা অন্য স্টাইলে আরেকদিন বানাবো, ঠিক আছে, ওইটা ইন্ডাকশানে বানাবো না, কারণ ইন্ডাকশানে হচ্ছে না জিনিসটা, যেটা আমি চাইছি আর কি করতে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো চলো স্টার্ট করে দিলাম, এটাকে বসিয়ে দিলাম এইখানটায়, দেন এটা চাপা দিয়ে দিলাম। তো কিছু কথা বলতে চাই, যেগুলো হলো, আমি কিন্তু খুব একটা রেসপন্স তোমাদের কাছ থেকে পাচ্ছি না, যার কারণে আমি বুঝতে পারছি না যে আমার ভুল হচ্ছে না তোমরা পছন্দ করছো না। সেটা অবশ্যই কমেন্টে জানাও। হতে পারে নতুন চ্যানেল স্টার্টিং করেছি, ভুল ভ্রান্তি থাকতেই পারে, সবাই তো আর সব কিছু এক্সপার্ট হয়ে আসে না, থেকে এক্সপার্ট হয়। তো সেই এক্সপার্টটা সে তখনই হয় যখন সে তার ভুলটা বুঝতে পারে। ভুলটা তখন তারাই বোঝায় যে তার শিক্ষকের মতো বা গাইডেন্স দেয় যায়। তো আমি যদি তোমাদের তরফ থেকে কোনো রেসপন্স না পাই, তো আমি কী করে বুঝবো যে জিনিসটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে? তোমরা একটু সাপোর্ট দাও বন্ধুরা, কারণ প্রথম স্টার্টিংয়ে তো অন্তত তোমাদের সাপোর্টটা মাস্ট। সারা জীবনে সাপোর্ট লাগবে সেটা কথা নয়, কিন্তু ফার্স্ট টাইমে সাপোর্ট মাস্ট করতেই হবে। তো আশা করছি এর পরের বার থেকে আমি সেই সাপোর্টটা তোমাদের তরফ থেকে পাবো। আর চলো কিছুক্ষণ পর ফিরে আসা যাক। এটা আমি টাইমার সেট করে দিচ্ছি এখন থেকে 10 মিনিট মতন। ঠিক আছে, 10 মিনিট পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ততক্ষণ তোমরা দেখতে থাকো ভিডিওটি। আর অবশ্যই আমি আশা করব এই ভিডিওটা ছাড়ার পর অবশ্যই তোমরা সেই সাপোর্টটা আমি তোমাদের তরফ থেকে পাবো। অবশ্যই পাবো, কারণ তোমরা ছাড়া আমরা কেন, আমি বা আমরা কিছুই না। তোমরাই ইউটিউবের 90%, শুধু ইউটিউব নয়, যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের কাছে তোমরা হলে 90%। বাকি 10% তাদের কাজ, অ্যালগোরিদম আছে, এসইও আছে, এগুলো নিয়ে চলে, কিন্তু মেন জিনিসটাই হলো তোমরা। তোমাদের ছাড়া আমরা অচল। কিন্তু তোমরা নতুন ক্রিয়েটারকে একটু সাপোর্ট যদি না দেখাও, তারা বড় হবে কী করে? বা তাদেরকে যদি না বলো, তার ভুল ভ্রান্তিগুলো যদি না ধরিয়ে দাও, সে কী করে বুঝবে যে তার কিসে ভুল হচ্ছে? তো চলো মোটামুটি 5-10 মিনিটের পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো বন্ধুরা, বেশ কিছুক্ষণ কেটে গেছে, একটু দেখে নেওয়া যাক রেজাল্টটা কত দূর এগিয়েছে। খুব সাবধানে এটা করবে, কারণ এক্ষুনি হাতের 12টা 5 হয়ে যাচ্ছিলো।
যাই হোক, এখনও 12টা বাজেনি, 5টা সাইডেই থাক। তো মোটামুটি 50% হয়ে এসছে, আর 40% মতো কুক হলেই এটা মোটামুটি কমপ্লিট হয়ে যায়। চলো। তো বন্ধুরা, একটা কথা তোমাদের বারবার রিকোয়েস্টই করছি আমি, ব্যাপারটা হলো দেখো, একটা ভিডিও তৈরি করতে প্রচুর কষ্ট করতে হয়, প্রচুর খাটতে হয়। এই পরিশ্রমের দাম একটা ক্রিয়েটার তখনই পায় যখন তোমাদের তরফ থেকে কোনো সাপোর্ট, অবশ্যই সে আশা করে না তা নয়, কারণ সাপোর্ট না পেলে সে ভবিষ্যতে এগোবেই বা কী করে, আর তার মোটিভেশনটাই বা পাবে কী করে। তোমরা হলে তাদের ইন্সপিরেশন, তাদের স্পিরিট। তো তোমরা সেই জিনিসটা একটা ক্রিয়েটরকে দাও, যার এই জায়গা থেকে অনেকে ডিমোটিভেট হয়ে যায়। কেন বলো তো? এই জিনিসটার জন্য যে কাজ করছি, বাট সেরকম সাপোর্ট পাচ্ছি না, হয়তো এটা আমার হবে না। এই কারণ থেকে অনেকে, এই কারণের জন্য অনেকে সরে যায় আর কি, মানে করতে পারে না অতটা। সে ভাবে, কনফিউজ হয়ে যায় যে হয়তো এই ভিডিওটা তাদের জন্য নয়। তো ব্যাপারটা হলো দেখো, তোমাদের ওপরই সব কিছু। তোমরা যদি না সাপোর্ট সেরকম দাও, তো একটা ক্রিয়েটারের মন ভেঙে যায় না। অ্যাকচুয়াল ব্যাপারটা হলো, এটা হলো একটা, মানে কী বলবো, একটা সাধনা। ধরো সাপোজ একটা পড়াশোনা, ঠিক আছে, যার মধ্যে বইটা হলো তুমি বা তোমরা, আর যে কন্টেন্ট ক্রিয়েটার সে হলো পরীক্ষার্থী, আর যেটা তোমরা দেবে সেটা হলো তার রেজাল্ট। তো সেই রেজাল্টটা যদি না সে সেইভাবে পায়, তো তার মোটিভেশনটা অতটা থাকে না, না তার মধ্যে, ডিমোটিভেট হয়ে যায়। তো তোমরা সেই সাপোর্টটা দেখাও, আশা করি এরপরের ভিডিওগুলোতে সেই সাপোর্টটা তোমাদের কাছ থেকে পাবো, যার জন্য আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে আনতে পারবো। কিন্তু আজ তোমরা যদি সাপোর্ট না করো, তাহলে সেই জায়গা থেকে হয়তো আমি মানে একটা টাইমে মনে আসবে যে এত কাজ করছি, তাও সেরকম সাপোর্ট মানে কী। দেখো, তোমার তো ফিজিক্যালি কোনো সাপোর্ট দিতে হবে না। সাপোর্টটা কী চাই? সাপোর্টটা অ্যাকচুয়াল চাইছি হলো তোমরা একটু লাইক করো, একটু শেয়ার করো, একটু সাবস্ক্রাইব করে দাও, বা রেকমেন্ড করতে পারো তোমাদের বন্ধু বান্ধবকে, যারা হয়তো কুকিং সম্বন্ধে অতটা জানে বা জানে না। দেখো, আমি কাউকে ছোটো করছি না, কারণ আমি নিজে অত বড় হয়নি যেটা, মানে আমি কাউকে ছোটো করি। কিন্তু তার সত্ত্বেও মানুষ তো একটা আশা রাখে। আশাটা আমার ওই একটাই, যে মানে আস্তে আস্তে গ্রো হবে চ্যানেলটা। তো সেটা তখনই সম্ভব যখন তোমরা সেই সাপোর্টটা দেবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো, আর রেকমেন্ড করো। তোমার কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বা তোমার কোনো ফ্রেন্ড আছে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে, কোনো ফ্রেন্ড আছে যারা হয়তো রান্নাবান্না খুব ভালোবাসে, বা তারা তো এরকম ভিডিও দেখতে পছন্দ করে। তো সেই পছন্দের, যারা পছন্দ করে তাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করো। এটাই তোমাদের কাছে ছোট্ট আবদার, রিকোয়েস্ট, আর যাই বলো না কেন। তো আশা করি এরপরে ভিডিওতে মোটামুটি এই রেজাল্টটা আমি পাবো। আর তোমরা অবশ্যই আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর মেনলি রিকমেন্ড করে দেবে। এটাই আমার সবথেকে বড় রিকোয়েস্ট তোমাদের কাছে। তো চলো, ভিডিওর শেষ পার্টে আমরা চলে আসছি প্রায়। তো কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি, আর এই ডিশটা কেমন হলো সেটা দেখব। তো বন্ধুরা, ফাইনালি আমাদের রান্না মোটামুটি 90% ভেবেছিলাম, 100%ই কমপ্লিট হয়ে গেছে। তো চলো, একটা কিছু প্রোডাক্ট বা প্রোডাক্ট হলে আমি বলতাম আনবক্সিং। চলো এটাকে খুলে দেখা যাক আস্তে করে। তো এটা খুব সাবধানের সহিত করবে, কারণ ফার্স্টবারে আমি যখন এটাকে খুলতে গেছিলাম হাত দিয়ে, তো আমার হাতে মোটামুটি একটু ভাপ লেগেছিলো, যার কারণে একটু ভাতটা জ্বালা করছিল। তো বুঝতে পারছো আমি সচরাচর খুব একটা রান্না করি না, বাট আজকে ট্রাই করলাম। তো সুতরাং দেখতে, ও কী লাগছে। রান্না আমি করেছি, রিভিউ কিন্তু তোমাদের থেকে চাই। এই ভিডিওটাই মোটামুটি
ছোটো করেই বলছি, 1K লাইক আর মোটামুটি 2 বা 5K মতো ভিউজ আমি দেখতে চাই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, একটু ভালো করে দেখাই তোমাদেরকে, দাঁড়াও, গরম লাগছে, দাঁড়াও, এইভাবে হবে না, একটু সাহসী ট্রাই করছি। তো দেখতে পাচ্ছ জিনিসটা, এই দেখো রেজাল্ট, পরীক্ষার রেজাল্ট দেখেছো কত সুন্দর হয়েছে, একদম থকথকে ব্যাপার। এটা কিছু নাই, শুধু খালি গরম ভাত আর একটা গোটা ডিম ভাপা, বাস। হাততলা ভাত কখন শেষ হয়ে যাবে কেউ কিছু জানতে পারে। যাই হোক বন্ধুরা, এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে একটি ঘন্টা আছে, এটাকে বেল আইকন বলে, ঘন্টা বাটনটি একটু দয়া করে, যেহেতু সাবস্ক্রাইব করতে পেরেছো, সাবস্ক্রাইবের পাশে মানে সাবস্ক্রাইবার যেহেতু বড় ভাই যদি হয়, ঘন্টা বাটনটি ছোটো ভাই, কারণ মাঝে মাঝে বলে দেয় দাদা আমি এসে গেছি, ঠিক আছে? তো বুঝতেই পারছো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করি। আর এরকম নতুন মজা মজা ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।